আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। সবাই আশা করি রেডি আছো। এখন আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইউনিট 6 লেসন 1 অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এইখানে কি আলোচনা করা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি আলোচনা করেছেন, এইগুলো নিয়ে আলোচনা করা আছে। এই জিনিসগুলো জানলে আমরা পুরো প্যাসেজটা খুব ভালো করে বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ, অনেকেই যোগ দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে তোমাদেরকে দেখে। তো আজকের এই আলোচনা থেকে আলহামদুলিল্লাহ তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার হবে, আর এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর টেক্সট পড়লে আরও ক্লিয়ার হবে। তো অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ পাশ্চাত্যের ইউনিভার্সিটি। এইখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে, যে একটা ইউনিভার্সিটির কেমন হওয়া উচিত আর এখন আমাদের ইউনিভার্সিটিগুলোর অবস্থা কেমন, এইটা নিয়ে আলোচনা করা আছে। তো এই দুইটা জিনিস যদি আমরা বুঝতে পারি, পুরো প্যাসেজটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এইটাই সমালোচনা করেছেন যে আমাদের ইউনিভার্সিটিগুলোর যে অবস্থা আসলে এমন হওয়ার উচিত না। আচ্ছা, কেমন হওয়া উচিত ছিল আর কেমন আছে, এখন প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোর বর্তমান অবস্থাটা কি, এইটা আমরা একটু দেখে নিই। বর্তমানে ইউনিভার্সিটিগুলোর অবস্থা হলো এমন যে অনলি কালেক্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট নলেজ। এরা কী করেন? শুধুমাত্র নলেজগুলো সংগ্রহ করেন এবং এগুলো ডিস্ট্রিবিউট করেন। কাজের মাঝে বলে যে ছাত্রছাত্রীদের মাঝে নলেজগুলো ডিস্ট্রিবিউট করেন। এখানে নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নেই। ওনারা এরকম কালেক্ট করেন দেশ বিদেশ থেকে এবং স্টুডেন্টের মাঝে এটা বিতরণ করেন। ফলে দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টের মাঝে কোনো ক্রিয়েটিভিটি আসতেছে না এবং তারা ধার করা যে নলেজ, এইটা আমাদের স্টুডেন্টের মাঝে বিতরণ করতেছে। তো আমাদের ছাত্ররা আমাদের দেশীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, আমাদের নলেজ বাড়তেছে না, ধার করা নলেজের প্রচলন হচ্ছে। ফলে কি হচ্ছে? হ্যাভ বিকাম ইন্ডিয়াস আর্মস বাউল অফ নলেজ। অর্থাৎ আগে তো এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবগুলোই তো একসময় ইন্ডিয়া ছিল। তো এখন বলছেন কি হ্যাভ বিকাম ইন্ডিয়াস আর্মস বাউল অফ নলেজ, এটা ইন্ডিয়ার ভিক্ষার পাত্র হয়ে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ আমরা দেশের বাইরে থেকে নলেজ এগুলো ভিক্ষার মতো নিয়ে আসি এবং এইগুলো আবার আমাদের ছাত্রদের কাছে বিলিয়ে দিই। নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই, জাস্ট ধার করে নিয়ে আসলাম আবার দিলাম। এই জিনিসটার ফলে আমাদের কি হচ্ছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটা হচ্ছে যে লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট। আমাদের যে আত্মমর্যাদাবোধ আছে, এই আত্মমর্যাদাবোধকে নিচু মানের করে দিচ্ছে। লো মানে নিচু করা, আর ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক, সেলফ রেসপেক্ট মানে আত্মমর্যাদা। আমাদের এই আত্মমর্যাদাবোধকে আরও লোয়ার করে দিচ্ছে, আরও নিচু করে দিচ্ছে। এরপরে কি হচ্ছে? টিচ আস টু বড়ো অনলি, নট টু ক্রিয়েট। এই শিক্ষা ব্যবস্থার ফলে আমাদের কি জিনিসটা হচ্ছে, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে টিচ আস টু বড়ো অনলি, নট টু ক্রিয়েট, যে আমরা ধার করা শিখতেছি কিন্তু কোনো কিছু সৃষ্টি করা শিখতেছি না। লিড আস টু পাস এক্সাম অনলি। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি দিচ্ছে? বর্তমান ইউনিভার্সিটিতে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শুধু পাস করার জন্য পড়াশোনা করে দিয়েছে। থ্যাংক ইউ। আমি অনেককে দেখতে পাচ্ছি, স্বাক্ষরকে দেখতে পাচ্ছি, নুসরাত লামিয়াকে দেখতে পাচ্ছি। অনেক ভালো লাগছে তোমাদেরকে দেখে, তোমরা ক্লাসে আসো। রাহান সি আমরা দেখলাম একটু আগে, সবাইকে ধন্যবাদ। তারপরে আছেন কি ফাহামিদা জিনিয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিখাইতেছে? যে লিড আস টু পাস অনলি এক্সাম। আমাদেরকে শুধু পরীক্ষা পাশ করার শিক্ষা শেখানো হচ্ছে। আসলে আমরা যা শেখার কথা ছিল তা
শিখি নাই, তা শিখতে পারতেছি না। মেক আস অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদেরকে কোয়ালিফাইড ক্যান্ডিডেটে পরিণত করছে। অর্থাৎ নুরুল আমিন রাহাতকে মনে হয় দেখতেছি, অথবা জালাল, সামজু জয়েন করেছে, অসংখ্য ধন্যবাদ। তো মেক অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদেরকে কোয়ালিফাইড ক্যান্ডিডেট করতেছে। সিয়াম স্ট্রাইকিং মোডে আছে। মেক অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমাদেরকে যোগ্য ক্যান্ডিডেট করতেছে, অর্থাৎ পরীক্ষা আমরা কিভাবে পাশ করতে পারি শুধু এইটার জন্য আমাদেরকে পড়ানো হইতেছে। এটার জন্য আমাদেরকে শেখা হচ্ছে। থ্যাংক ইউ। সরকার সিফাতুল্লাহ জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তো এই পরীক্ষা আমাদেরকে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি করতেছে, যে আমাদেরকে ভালো ক্যান্ডিডেট তৈরি করতেছে, ভালো পরীক্ষার্থী হিসেবে তৈরি করতেছে, কিন্তু আমাদেরকে যোগ্য মানে যেভাবে শিক্ষা দরকার, মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, লাইফকে বোঝার জন্য যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে না। যারা সালাম দিয়েছে বা ভবিষ্যতে দিবে সবার সালামের উত্তর একসাথে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Only provide external success. Only provide external success. অর্থাৎ আমাদেরকে এই পড়াশোনাটা শুধু বাইরের এই সফলতা যেটা এইটা প্রদান করতেছে, কিন্তু আমাদেরকে আসল যে সফলতা এটা আমাকে দিচ্ছে না। বাইরের দিক থেকে দেখতেছি একটা স্টুডেন্ট A+ পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু একটা স্টুডেন্ট A+ পেলে তার কাছ থেকে যা পাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে তা পাচ্ছি না আমরা। এরপর কি হচ্ছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে একটা তো এক্সটার্নাল সাকসেস অর্থাৎ বাইরের সফলতা, আসল যে সফলতা ছিল এটা না। আমরা তো পড়তেছি অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, ইউনিট 6 লেসন 1 অর্থাৎ তোমাদের বই যদি নতুন পুরানা এর জন্য কম বেশি হতে পারে। অর্থাৎ অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি সম্পর্কে আমাদেরকে, হ্যাঁ তোমাদের নতুন বই ইউনিট 15 আছে। থ্যাংক ইউ। নতুন বই যাদের এদের ইউনিট 15 আছে। আর লেখাগুলো আমি পরে তোমাদের টেক্সট এখানেই আছে, নতুন করে বই খোলা লাগবে না, শুধু দেখতে পাবা, তোমরা পর্দায় দেখো তাহলেই হবে। তো যখন আমরা এরকম আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বাহিরের সফলতা দিচ্ছে, ভিতরগতভাবে কোনো সফলতা দিচ্ছে না। এরপর কি হচ্ছে, ডো নট রিলেট টু কালচার। আমাদের এই শিক্ষা ব্যবস্থা এখন আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের সংস্কৃতির সাথে রিলেটেড না। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতির সাথে রিলেটেড না, ফলে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি এটা অন্যের ধার করা শিক্ষাকে শিখতেছি, অন্য কালচারকে শিখতেছি। আসলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হইতে পারতেছি না, আমরা আমাদের সংস্কৃতিকে জানতেছি না, আমাদের দেশকে জানতে পারতেছি না। আমাদের মানুষের মনকে বোঝার চেষ্টা করা উচিত, আমাদের কালচারকে বোঝার চেষ্টা করা উচিত। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যেটা চাচ্ছিলেন, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন হওয়া উচিত, এটা আমরা একটু দেখি যে হোয়াট শুড বি দ্য এডুকেশন সিস্টেম। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিচার শুড প্রোভাইড ইন্টেলেকচুয়াল হসপিটালিটি or wealth of mind. Teacher should provide intellectual hospitality or wealth of mind. শিক্ষকদের উচিত যে ওনারা কি করবেন, বুদ্ধিভিত্তিক আতিথেয়তা, অর্থাৎ ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক, হসপিটালিটি মানে আতিথেয়তা, বুদ্ধিভিত্তিক আতিথেয়তা অর্থাৎ সেবা এটা, এবং ওয়েলথ অফ মাইন্ড এইটা দান করবে। এইটা ছিল ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। আবার বলি, টিচার শুড প্রোভাইড ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, বুদ্ধিভিত্তিক, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিভিত্তিক, হসপিটালিটি শব্দের অর্থ হলো কি আতিথেয়তা বা সেবা, এবং ওয়েলথ অফ মাইন্ড অর্থাৎ মানুষের মনের যে সম্পদ এটা দিয়ে সেবা প্রদান করবে। যেমন আমাদের বাসায় আসলে আমরা অতিথি আসলে তাদেরকে সেবা প্রদান করে থাকি, কিন্তু এই সেবাটা হওয়া উচিত কেমন, অতিথি আসলে ঘরে যা থাকে এটা দিয়ে সেবা প্রদান করি, বা আগে উপস্থিত মতো বাইরে থেকে আগে আনতে চাই না। তো আমাদের হলো যে
স্টুডেন্টরা হলো আমাদের অতিথি, এদের যে সেবা প্রদান করা উচিত এটা আমাদের মনের সেবা প্রদান করা উচিত, আমাদের বুদ্ধিভিত্তিক সেবা প্রদান করা উচিত। স্টুডেন্টস হ্যাভ টু অ্যাকোয়ার ইনার পারফেকশন। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা যাচ্ছিলেন অ্যানস্টাইন ইউনিভার্সিটিতে, যে স্টুডেন্টস হ্যাভ টু অ্যাকোয়ার ইনার পারফেকশন, অর্থাৎ ভিতরগতভাবে তারা পরিপূর্ণ হবে, ভিতরগতভাবে তারা পূর্ণতা লাভ করবে, ভিতরগতভাবে তারা পূর্ণতা অর্জন করবে, এটা চাচ্ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা অর্জন করতেছি যেটা, এটা হলো যে বাইরের দিকটা অনেক সুন্দর, কিন্তু ভিতরগতভাবে আসলে অতটা ওইরকম সুন্দর না। এরপরে স্টুডেন্টস হ্যাভ টু অ্যাকোয়ার ইনার পারফেকশন, স্টুডেন্টস হ্যাভ টু ডেভেলপ ক্রিয়েটিভিটি। তাদের ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে, স্টুডেন্টদেরকে অর্জন করতে হবে তাদের ক্রিয়েটিভিটি, টু ডেভেলপ ক্রিয়েটিভিটি। স্টুডেন্টকে তাদের ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে। স্টুডেন্ট শুড ফলো কালচার, স্টুডেন্টের উচিত তারা কালচারকে ফলো করবে। স্টুডেন্ট শুড ফলো কালচার, স্টুডেন্ট আমাদের কালচারকে ফলো করবে, অন্য কোনো কালচারকে ফলো করবে না, বা অন্য দেশের কালচারকে ফলো করবে না, তাহলে সে অন্য দেশকে জানবে, আমাদের দেশকে জানবে না। তো স্টুডেন্ট শুড ফলো কালচার, স্টুডেন্টের উচিত আমাদের কালচারকে ফলো করা। আমার কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা দেখো, কথা তোমরা শুনতে পাচ্ছ তো ইনশাল্লাহ? এখন দেখো, আমরা যেটা পড়তেছি অ্যানস্টাইন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, আমরা অর্থাৎ এডুকেশন হ্যাজ টু বি বেসড অন কালচার, শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত কালচার বেসড, অর্থাৎ কালচারের উপর ভিত্তি করে। এডুকেশন শুড বি বেসড অন কালচার। এখন দেখো তো বোঝা যায় কিনা, এডুকেশন হ্যাজ টু বি বেসড অন কালচার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা হতে হবে আমাদের কালচারের উপর ভিত্তি করে। স্টুডেন্ট শুড ফলো কালচার। তো তোমরা আমার কথা এখন বুঝতে পারতেছো? এখন কথা বোঝা যায়? জি। তো এডুকেশন হ্যাজ টু বি বেসড অন কালচার, আমার কথাটা তোমাদেরকে এখন আমরা প্যাসেজে চলে আসবো। দেখো, ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন। ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ ইউনিভার্সিটি এটা যান্ত্রিক মেশিনে পরিণত হওয়া উচিত না। আচ্ছা দেখো, ইউনিভার্সিটি University should never be made into mechanical organization. ইউনিভার্সিটি কখনো যান্ত্রিক অর্গানাইজেশন প্রতিষ্ঠান, অর্থাৎ ইউনিভার্সিটি শুড নেভার বি মেড, এটা কখনো যান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত না। ফর কালেক্টিং, ভালো করে দেখো, ফর কালেক্টিং
and distributing knowledge. অর্থাৎ ইউনিভার্সিটি কখনো যান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত না। থ্রু দেম, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে দ্য পিপুল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, অর্থাৎ ইউনিভার্সিটির মাধ্যমে মানুষের উচিত হলো কি বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল, অর্থাৎ বুদ্ধিভিত্তিক আতিথেয়তা, এইটা তাদের কি করা উচিত, প্রদান করা উচিত, দেওয়া দরকার। শুড অফার দেয়ার ওয়েলথ অফ মাইন্ড, ইউনিভার্সিটির শিক্ষা তারা কি করবে, তারা তাদের মনের যে সম্পদ এটাকে দান করবে। আমরা এখন মূল টেক্সটে আসি। এতক্ষণ এই পুরো টেক্সটে কি জিনিস আলোচনা করা হয়েছে এটা নিয়ে আমরা শুরুতে ভূমিকা আলোচনা করেছি। পুরো প্যাসেজের কথা কিন্তু এর আগে বলে ফেলেছি, এখন আমরা প্যাসেজ শুরু করেছি। তো মানুষের মনের সম্পদ যেটা, এইটা অন্যকে প্রদান করা উচিত, এইটাতে মানুষকে আপ্যায়ন করা উচিত। অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ইন রিটার্ন, এবং এর দ্বারা কি করবে, তারা তাদের গর্বিত যে অধিকার, প্রাউড মানে হলো গর্বিত, রাইট মানে হলো অধিকার, ইন রিটার্ন মানে প্রতিদানে। তো প্রতিদানে কি করবে, মানুষ যাদের তখন বুদ্ধিভিত্তিক আতিথেয়তা মানুষকে দান করবে, প্রদান করবে, প্রতিদানে তারা কি করবে, ইন রিটার্ন টু রিসিভ ফ্রম দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাকি পৃথিবী থেকে তারা গিফট অর্জন করবে, বাকি পৃথিবী থেকে তারা পুরস্কার অর্জন করবে। যখন নিজস্ব প্রোডাক্ট, নিজের দেশের সম্পদ অর্থাৎ নিজের চিন্তা চেতনা যখন অন্যকে দিবে, তখন এটার মধ্যে আসবে ক্রিয়েটিভিটি, নতুনত্ব, নিজস্ব চিন্তা চেতনা আসবে। তো এটার ফলে কি করবে, ইন রিটার্ন টু রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দি ওয়ার্ল্ড, পুরো পৃথিবী থেকে তারা পুরস্কার পাবে যখন নিজের ক্রিয়েটিভিটি তারা ব্যবহার করবে। অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, কিন্তু পুরা পৃথিবীতে, ইন দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া দেয়ার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি, এই পুরা পৃথিবীতে, অর্থাৎ বাট ইন দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, অর্থাৎ লেন্থ মানে হলো দৈর্ঘ্য আর ব্রেথ হলো প্রস্থ, অর্থাৎ বলছেন দৈর্ঘ্যের দিক থেকে আমরা চিন্তা করি অথবা প্রস্থের দিক থেকে চিন্তা করি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মিলে পুরা ইন্ডিয়াতে এমন একটাও ইউনিভার্সিটি পাওয়া যাবে না, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি এস্টাবলিশড ইন দ্য মডার্ন টাইম, যেটা আধুনিক এই সময় প্রতিষ্ঠিত হয়েছে, হোয়ার এ ফরেন অর অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট ক্যান প্রপারলি বি অ্যাকোয়েন্টেড, এই হোয়ার মানে যেখানে, হোয়ার মানে যেখানে, এমন একটা সিঙ্গেল ইউনিভার্সিটিও এই আধুনিক সময়ে পাওয়া যাবে না যেখানে ফরেন একটা বিদেশি স্টুডেন্ট অর অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট অথবা একটা ইন্ডিয়ান স্টুডেন্ট ক্যান প্রপারলি বি অ্যাকোয়েন্টেড, অর্থাৎ প্রপারলি মানে সঠিকভাবে, যথাযথভাবে, ক্যান বি অ্যাকোয়েন্টেড পরিচিত হতে পারে, উইথ দ্য বেস্ট প্রোডাক্ট অফ দ্য ইন্ডিয়ান মাইন্ড, অর্থাৎ ইন্ডিয়ান মন মানসিকতার যে সম্পদ, এইটার দ্বারা যে এইটার সাথে মানুষ পরিচিত হতে পারবে অথবা বাইরের দেশের মানুষ পরিচিত হতে পারবে আমাদের এই প্রোডাক্টগুলোর দ্বারা, অর্থাৎ আমাদের এই লেখার দ্বারা, আমাদের এই লেখা পড়ার দ্বারা। এইরকম একটা ইউনিভার্সিটি ইন্ডিয়া, পুরো ইন্ডিয়াতে নেই, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে তো তখন পুরা বিশ্বের মানুষ ইন্ডিয়া সম্পর্কে জানবে। ইন্ডিয়া বলতে তখন কিন্তু আমাদের বাংলাদেশ সহ, কারণ এটা ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশ বা যেটাই বলে এরকম এর মধ্যে পড়েছে। উইথ দ্য বেস্ট প্রোডাক্টস অফ দ্য ইন্ডিয়ান মাইন্ড, ফর দ্যাট উই হ্যাভ টু ক্রস দ্য সি, তো বলছেন এইটার জন্য আমাদের কি করতে হয়, উই হ্যাভ টু ক্রস দ্য সি, অর্থাৎ আমাদেরকে সমুদ্র পার হইতে হয়। অ্যান্ড নক অ্যাট দ্য ডোরস অফ ফ্রান্স, এবং ফ্রান্সের দরজায় নক করতে হয়, অ্যান্ড জার্মানি, এবং জার্মানির দরজায় নক করতে হয়। তাহলে ওই জার্মানি এবং ফ্রান্সের কথা কেন উল্লেখ করা হয়েছে, ওই সময় জ্ঞান অর্জনের জন্য, শিক্ষার জন্য জার্মান এবং ফ্রান্সে আমাদের শিক্ষার্থীদের পাঠানো হতো, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করে আসতো, আর ওইগুলো এসে আমাদের দেশে আবার সাপ্লাই দিত, কিন্তু দেশি কোনো প্রোডাক্ট তারা সাপ্লাই দিত না, ক্রিয়েট করতো না। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা হলো ধার করা শিক্ষা ব্যবস্থা, অন্যের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধার করিনি, এগুলো আমাদের দেশে চালানো হয়, কিন্তু আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট উৎপাদন করি না, নিজেদের মাথা খাটাই না, নিজেদের চিন্তা করি না। এই জন্য কি বলা হচ্ছে, এডুকেশনাল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি
এডুকেশনাল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি আর ইন্ডিয়াস আর্মস বাউলস, অর্থাৎ আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা, এডুকেশনাল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি আর ইন্ডিয়ান্স আর্মস অফ নলেজ, এটা ইন্ডিয়ার ভিক্ষার পাত্রে পরিণত হয়েছে। আর এটা কি করতেছে? দে লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট। এটা আমাদের ইন্টেলেকচুয়াল অর্থ হলো বুদ্ধিভিত্তিক, আর সেলফ রেসপেক্ট অর্থ হলো আত্মমর্যাদা। আমাদের আত্মমর্যাদা বোধকে কি করে দিচ্ছে? লোয়ার করে দিচ্ছে। দে এনকারেজ আস টু মেক এ ফুলিশ ডিসপ্লে অফ ডেকোরেশন কম্পোজড অফ বোরোড ফিদার্স। ফলে এখন কি করতেছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে উৎসাহিত করতেছে ফুলিশ ডিসপ্লে অফ ডেকোরেশন, অর্থাৎ বোকার মতো প্রদর্শন। ডিসপ্লে মানে প্রদর্শন। ফুলিশ ডিসপ্লে অফ ডেকোরেশন কম্পোজড অফ বোরোড ফিদার্স, অর্থাৎ ধার করা পালক দিয়ে যেমন পাখি কোনো যদি তার পাখা না তৈরি করে, যেমন কি কাক একবার ময়ূর সাজতে চেয়েছিল, এই জন্য কি করেছিল? কাক ময়ূরের পাখনাগুলো পড়ে থাকা পাখনা যেগুলো পড়েছিল, ময়ূরের কিছু পাখনা পড়েছিল, এই পাখনাগুলো নিয়ে সে তার পাখনার সাথে সেট করলো এবং ময়ূর সাজার চেষ্টা করলো। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা তাই, যে আমরা অন্য ধার করা জিনিস নিয়ে নিজেদেরকে অন্যের মতো বানানোর চেষ্টা করি, কিন্তু আমরা আমাদের মতো করে আগানোর চেষ্টা করি না, আর আমাদের মতো করে তৈরি করার চেষ্টা করি না। আমরা এই প্যারাটা পড়ে আজকের মতো শেষ করব। বাকি যে প্যারাটা আছে একটু ধৈর্য ধরে তোমরা শোনো, কারণ আমাদের এই স্বল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার প্রস্তুতি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য এই কাজটা লাগবে, তবে ফার্স্ট ইয়ারের পরীক্ষা এটা আছে এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাদের যেমন বোর্ড পরীক্ষা লাগবে, আর তোমাদের সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যানস ইন্টেলেক্ট হ্যাজ এ ন্যাচারাল প্রাইড। ম্যানস, থ্যাংক ইউ সাবরিনা আলম, মিথিলা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ম্যানস ইন্টেলেক্ট হ্যাজ এ ন্যাচারাল প্রাইড। মানুষের ইন্টেলেক্ট অর্থাৎ বুদ্ধি, এই বুদ্ধিটা হ্যাজ এ ন্যাচারাল প্রাইড ইন ইটস ওন এরিস্টিকেচি, অর্থাৎ মানুষের যে বুদ্ধিবৃত্তি এটার একটা স্বাভাবিক গর্ববোধ আছে। স্বাভাবিক গর্ববোধ, অথবা এখানে প্রাইড মানে গর্ব বা মহিমা। মানুষের যে বুদ্ধিবৃত্তি আছে তার এই বুদ্ধির মধ্যে, অর্থাৎ এই বুদ্ধিকে কেন্দ্র করে তার মধ্যে আছে তার গর্ববোধ, অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য। তার আভিজাত্যের একটা গর্ববোধ থাকে, তার যে মেধা, তার মেধার একটা গর্ববোধ থাকে। হোয়াইচ ইজ দি প্রাইড অফ ইটস কালচার, এটা হলো তার নিজের সংস্কৃতির। এখন যদি কেউ ধার করার সংস্কৃতি নেয়, কাক যেমন ময়ূর সাজতে চায়, তাহলে এটার মধ্যে গর্ব নেই, কিন্তু নিজের যা আছে এটা দেখেও যদি সুন্দর হতে পারে, তাহলে এইটা হলো সবচেয়ে বড় গর্বের বিষয়। কালচার অনলি acknowledges the excellence whose criticism is in its inner perfection. তো সংস্কৃতি জিনিসটা কি করে? অনলি অ্যাকনোলেজেস, ওই জিনিসটাকে স্বীকার করে। কালচার অনলি অ্যাকনোলেজেস দ্য এক্সিলেন্স, যে জিনিসটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠত্ব। এই যে এক্সিলেন্স শব্দটা হলো শ্রেষ্ঠত্ব। তোমরা পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে, যেহেতু ভিডিওটা ফেসবুকে থেকে যাবে, এখানে তোমরা স্ক্রিনশট দিয়ে এই লেখাগুলো যেহেতু শব্দার্থ সহ আছে নিয়ে নিবে। তো কালচার অনলি অ্যাকনোলেজেস দ্য এক্সিলেন্স, শুধু শ্রেষ্ঠত্ব যে জিনিস, এই জিনিসটাকেই স্বীকৃতি প্রদান করে। হুজ ক্রিটিসিজম ইজ ইন ইটস ইনার পারফেকশন, অর্থাৎ এর সমালোচনা, যার সমালোচনার মধ্যেই আছে পূর্ণতা। অর্থাৎ মানুষ যদি সমালোচনা না করে তাহলে এটার দ্বারা পরিপূর্ণতা আসে না। অর্থাৎ কোনো জিনিস ভালো না মন্দ, মানুষ যদি মন্তব্য না করে, কেউ বলবে ভালো কেউ মন্দ, সব কিছু মিলায় তখন মানুষ একটা সিদ্ধান্তে বুঝতে পারে যে এই জিনিসটা এরকম। ঠিক আছে? নট ইন এনি এক্সটার্নাল সাকসেস, এই যে মানুষের যে শ্রেষ্ঠত্ব, এটা কিন্তু কোনো বাইরের সফলতা দ্বারা বোঝা যায় না। বাইরের সফলতা এক জিনিস, আর সত্যিকারের সফলতা আর এক জিনিস। When this pride succumbs, দেখো সাকাম মানে মারা যায়, মারা যাওয়া, এখানে আকার আসে নাই, অথবা নতি স্বীকার করা। তো মানুষের এই যে গর্ব,
তার মধ্যে নলেজ থাকলে, জ্ঞান থাকলে, সে জানলে, তার মধ্যে এরকম জিনিস থাকলে, এটা হলো গর্বের বিষয়। আর এই গর্বের বিষয়টা মারা যায়, নতি স্বীকার করে কখন জানো? টু সাম কম্পালশন অফ নেসেসিটি অর লুর। এখানে বলছে কি সাকাম, যখন এটা মারা যায়, যখন এটা নতি স্বীকার করে, মানুষ যখন নতি স্বীকার করে কোথায়? টু সাম কম্পালশন, কিছু বাধ্যবাধকতার কারণে, অথবা প্রয়োজনের কারণে, কোথাও প্রয়োজনে ঠেকে গেছে, সেখানে সে নিজেকে সারেন্ডার করে দিল, অথবা প্রলোভন অফ ম্যাটেরিয়াল, লুর অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ। আচ্ছা দেখো, লুর মানে প্রলোভন, ম্যাটেরিয়াল মানে পার্থিব, আর অ্যাডভান্টেজ মানে সুবিধা। পার্থিব সুবিধার কারণে যখন মানুষ নিজেকে বিক্রি করে দেয়, নিজের নলেজকে বিক্রি করে দেয়, তো তখনই মানুষের জ্ঞানের আর মূল্যায়ন থাকে না। মানুষ বলে এ তো একটা বাটপার, এ তো ভণ্ড। কারণ টাকার কাছে সে তার মেধাকে বিক্রি করে দিছে, টাকার কাছে সে তার জ্ঞান হার মানছে। তাহলে এই জ্ঞান আসলে জ্ঞান না। ফলে কি হয়? ইট ব্রিংস হিউমিলিয়েশন, এটা অপমান বয়ে নিয়ে আসে। ইট ব্রিংস হিউমিলিয়েশন টু দি ইন্টেলেকচুয়াল ম্যান, অর্থাৎ বুদ্ধিমান মানুষের জন্য এটা বয়ে নিয়ে আসে অপমান, যখন সে টাকার কাছে হেরে যায়, অথবা পার্থিব জিনিসের কাছে যখন সে হেরে যায়। মডার্ন ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক এই যে ইন্ডিয়া, থ্রু হার ভেরি এডুকেশন, তার এই শিক্ষার মাধ্যমে, হ্যাজ বিন মেড টু সাফার আর দিস হিউমিলেশন, অর্থাৎ আধুনিক ইন্ডিয়া সে কিন্তু এই অপমানের শিকার, হ্যাজ বিন মেড টু সাফার, বাধ্য হয়েছে এই অপমানের শিকার হতে। অর্থাৎ তাদের ধার করা নলেজ, নিজের এই নলেজ সে ইউজ করে নাই, আর নিজের যেটা আছে এটাকে সে ছেড়ে দিয়েছে। অন শি হারসেলফ প্রোভাইডেড হার চিলড্রেন, এই যে অনস মানে একদা, শি মানে ইন্ডিয়া, দেশের নামের পরিবর্তে ফেমিনিন জেন্ডার ইউজ করা হয়। তো একবার এই ইন্ডিয়া, অনস দিস ইন্ডিয়া হারসেলফ প্রোভাইডেড হার চিলড্রেন, তার এই চিলড্রেনকে, অর্থাৎ এই চিলড্রেন বলতে তার দেশের এই জনগণ, এদেরকে বোঝানো হচ্ছে। প্রোভাইডেড হার চিলড্রেন উইথ এ কালচার, এমন একটা সংস্কৃতি দিত যেটা হুইচ ওয়াজ দ্য প্রোডাক্ট অফ আর ওন এজ, যেটা ছিল তার নিজের এজের, ওই জামানার, ওই যুগের, অফ থট অ্যান্ড ক্রিয়েটিং, অফ প্রোডাক্ট অফ আর ওন এজ, অফ থট অ্যান্ড ক্রিয়েশন। এটা ছিল নিজস্ব চিন্তা চেতনার এবং নিজস্ব সৃষ্টির প্রোডাক্ট দিয়ে পড়াশোনা করানো হতো তাদেরকে। ইন্ডিয়া একসময় এরকম ছিল, নিজের প্রোডাক্ট দিয়ে পড়াশোনা করানো হতো ছাত্রদেরকে, নিজস্ব চিন্তা চেতনায় পড়ানো হতো। বাট ইট হ্যাজ থ্রাস্ট অ্যাসাইড, কিন্তু এটা এখন কি হয়েছে? এটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে অবজ্ঞা করা হচ্ছে, নিজস্ব চিন্তা চেতনাকে অবজ্ঞা করা হচ্ছে। যখন আমরা এরকম অবমাননা, এরকম নিজের সংস্কৃতিকে অবমাননা করি, তখন মূলত আমরা নিজেদেরকে অপমান করলাম। অ্যান্ড উই আর মেড টু ট্রেড দ্য মিলস অফ পাসিং এক্সামিনেশন। আমরা এখন কি করতেছি? ওই যে ঘানি টানা, আগে যখন ঘানি টানতো, তেল টানার মেশিন গরু দিয়ে টানা হতো, তো এই টাইপের আমাদের যে প্রচেষ্টা, আমাদের কি করা হচ্ছে? পরীক্ষা পাশের জন্য পড়ানো হচ্ছে, ভালো ফলাফলের জন্য, নট ফর লার্নিং এনিথিং, কোনো কিছু শেখার জন্য না। এ প্লাস পাও, বাহবা দিবে, এটা। কিন্তু তুমি কি শিখলে না শিখলে এমন না। যেমন কোনো স্টুডেন্ট এ প্লাস পেলে কিন্তু ভালো, এরপরে ইংলিশ রিডিং পড়তে পারে না। বাট ফর নোটিফাইং, অর্থাৎ এটা আমাদেরকে কি নির্দেশ করতেছে? দ্যাট উই আর কোয়ালিফাইড ফর এমপ্লয়মেন্টস, অর্থাৎ আমাদেরকে চাকরির জন্য কোয়ালিফাই করা হচ্ছে। আন্ডার অর্গানাইজেশন কন্ডাক্টেড ইন ইংলিশ, ওই সময় ইংরেজিতে প্রভাব ছিল। তো বলছেন যে ইংরেজদের অধীনে চালিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য চাকরির উপযোগী আমাদেরকে করা হচ্ছে, কিন্তু শিক্ষিত করা হচ্ছে না। তো ফলে কি হচ্ছে? আর অল্প কিছু আছে, আমাদের শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরে তোমরা শোনো। আর এটা মন্তব্য করবে, যদি আরো কম ডিউরেশনের ক্লাস নিতে হয় এটাও আমাকে জানাবে, আর যদি ডিউরেশন লম্বা হয়ে যায় তাও জানাবে। Our educated community is not a cultured community. আমাদের যে শিক্ষিত সম্প্রদায় is not a cultured community. Thank you সাজ্জাদুর রহমান সাইম for watching.
তো আমাদের এই যে শিক্ষিত সম্প্রদায়, এটা কি বলছেন, আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট এ কালচার্ড কমিউনিটি। এটা কোনো মার্জিত সম্প্রদায় না, সংস্কৃতিবান সম্প্রদায় না আমাদের যে শিক্ষিত যারা, বাট এ কমিউনিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এরা হলেন কি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ যোগ্য প্রার্থী, কিন্তু এরা সংস্কৃতিবান মানুষে পরিণত হইতে পারে নাই, সেলফ রেসপেক্ট অর্জিত হয় নাই। তো এরা শিক্ষা করতেছে, পড়ালেখা করতেছে পরীক্ষা পাশের জন্য, চাকরি পাওয়ার জন্য, কিন্তু শিক্ষার জন্য না। Meanwhile, the proportion of possible employments to the number of claimants has gradually been growing narrower. ফলে কি হচ্ছে যে দ্য প্রপোর্শন অফ পসিবল এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরির যে ব্যবস্থা, এটা সংকুচিত হয়ে যাচ্ছে। কারণ শুধু পরীক্ষা পাশের জন্য অনেকেই পড়তেছে, তো পরীক্ষা পাশের জন্য পড়তেছে, ক্যান্ডিডেট বাড়তেছে, কারণ এরা তো নিজস্ব শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, কিন্তু ওই অনুসারে চাকরির খাত বাড়তেছে না। কিন্তু যদি এরা নিজস্ব শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে অনেক কর্মক্ষেত্র নিজেরাই সৃষ্টি করতে পারত। টু দ্য নাম্বার অফ ক্লাইমেন্টস, অর্থাৎ দাবিদার, অর্থাৎ পরীক্ষার জন্য যে দাবিদার, শিক্ষার জন্য যে দাবিদার, এইটা ডিসঅ্যাফেকশন, ফলে কি হচ্ছে, ডিসঅ্যাফেকশন হ্যাজ বিন ওয়াইড স্প্রেড। অসন্তুষ্টি বা অসন্তোষ ভাব এটা ব্যাপকভাবে প্রসার লাভ করতেছে মানুষের মাঝে। অ্যাট লাস্ট দ্য ভেরি অথরিটিস, এই ভেরি শব্দের অর্থ হলো এই কর্তৃপক্ষই। এই নাউনের পূর্বে যখন ভেরি আসে তখন এই অর্থ দেয়, অর্থাৎ যেমন এই ব্যক্তি, দিস ভেরি ম্যান। তো অ্যাট লাস্ট দ্য ভেরি অথরিটিস, অর্থাৎ এই কর্তৃপক্ষই, হু আর রেসপন্সিবল ফর দিস, যেই কর্তৃপক্ষ এটার জন্য দায়ী, অর্থাৎ যারাই আমাদেরকে শুধু পরীক্ষার জন্য, ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করাইতেছে, আর ব্লেমিং দেয়ার ভিকটিমস, তারাই আবার আমাদেরকে ভিকটিম, অর্থাৎ আমরা ভিকটিমস যারা শিক্ষার্থী, আমাদেরকে আবার দায়ী করা হচ্ছে, আমাদেরকে দোষারোপ করা হচ্ছে যে এরা মানুষ হয় নাই। Such is the perversity of human nature. Such, অর্থাৎ এইটাই হচ্ছে, এই জিনিসটা হচ্ছে পারভার্সিটি। পারভার্সিটি মানে বিকৃতি অথবা ভণ্ডামি। ইট ইজ দ্য পারভার্সিটি অফ হিউম্যান নেচার। আসলে পারভার্সিটি মানে বিকৃতি, এখানে ভণ্ডামি অর্থ হতে পারে। এটাই হলো মানুষের নেচার, হিউম্যান নেচার, মানুষের স্বভাবের বা মানুষের প্রকৃতির একটা ভণ্ডামি, বিকৃতি। অর্থাৎ আমি যা চাচ্ছি না, যা চাচ্ছি তা করাইতেছি না, কিন্তু যা না চাচ্ছি তা করাইতেছি। অর্থাৎ আমি চাচ্ছি একটা, করাচ্ছি আর একটা। অর্থাৎ তাকে মানুষ বানাতে চাচ্ছি, কিন্তু পড়ালেখা করাইতেছি শুধু পরীক্ষার জন্য। ইট বিয়ার্স ইটস ওর্স্ট গ্রাজ অ্যাগেন্স্ট দোজ ইট হ্যাজ ইনজুর্ড। ইট বিয়ার্স ইটস ওর্স্ট গ্রাজ। ফলে কি হতেছে, এই কর্তৃপক্ষরা তারা একটা বিরক্তি ভাব পোষণ করতেছে। কাদের বিরুদ্ধে? যাদেরকে তারা আঘাত করছে তাদের বিরুদ্ধে আবার বিরক্তি ভাব পোষণ করতেছে। তো এই পর্যন্ত আমাদের দ্বিতীয় প্যাসেজ শেষ হলো। তো তোমরা, আমার মনে হয় এই ভিডিওটা যদি আরেকবার তোমরা শোনো প্রথম থেকে মন দিয়ে, তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আমি একটু বলে দিই যে কি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যে বিষয়টি পড়েছি, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি, অর্থাৎ আমি সামনের দিকে যাই মূল, অর্থাৎ আমরা পড়েছি অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এইটার উপরে, এটা হলো আমাদের ইউনিট 15, নতুন বইয়ে ইউনিট 15, পুরান বইয়ে হলো 6-এ আসে। ইউনিট 15 লেসন 1। অর্থাৎ এই এখন সবাই মন দিয়ে শোনো, আমি শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই প্যাসেজটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাচ্ছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত ছিল আর কেমন আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা আছে যে এরা শুধু জ্ঞান কালেক্ট করে এবং অন্যকে মাঝে বিতরণ করে দেশের বাইরে থেকে, এবং এরা কি হয়েছে, ফলে ইন্ডিয়ার ভিক্ষার পাত্রে পরিণত হয়েছে। কারণ অন্য দেশ থেকে জ্ঞানটা ভিক্ষা নেয়, আবার এই জ্ঞানটা আমাদের দেশে চালায়। ফলে কি করতেছে, লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট। যেহেতু তারা অন্য দেশ থেকে জ্ঞান ভিক্ষা করে এনে আমাদের দান করতেছে, এটা তাদের আমাদের আত্মমর্যাদা বোধকে ক্ষুণ্ণ করতেছে। আর এটার ফলে কি হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ধার করা শিখাইতেছে, সংসম্পন্ন হওয়া শিখাইতেছে না। এরপরে কি, লিড আস টু পাস এক্সাম অনলি, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি করতেছে, লিড আস টু পাস অনলি, শুধু পরীক্ষা পাশের জন্য করেছে। থ্যাংক ইউ নাবিলা। শুধু আমাদেরকে
পাশের জন্য শিখাইতেছে। মেক অনলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অর্থাৎ আমাদেরকে খুব যোগ্য প্রার্থী বানাচ্ছে পরীক্ষার জন্য। আর কি করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থা? অনলি প্রোভাইড এক্সটার্নাল সাকসেস, শুধুমাত্র বাইরের সফলতার জন্য পড়ানো হচ্ছে। ডো নট রিলেট টু আওয়ার কালচার, আর আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত ছিল? এই প্যাসেজের মধ্যে আবার বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, টিচার শুড প্রোভাইড ইন্টেলেকচুয়াল হসপিটালিটি আর ওয়েলথ অফ মাইন্ড। শিক্ষকদের উচিত তাদের বুদ্ধিভিত্তিক আতিথ্যতা এবং মনের সম্পদ দ্বারা আমাদেরকে শিক্ষিত করা। স্টুডেন্টস হ্যাভ টু অ্যাকোয়ার ইনার পারফেকশন, আর ছাত্রদের ভিতরগত পরিপূর্ণতা অর্জন করার জন্য তাদেরকে শিক্ষিত করা উচিত। স্টুডেন্টস হ্যাভ টু ডেভেলপ ক্রিয়েটিভিটি, ছাত্রদেরকে তাদের কি করতে হবে? তাদের ক্রিয়েটিভিটিটার উন্নতির জন্য পড়াশোনা করাইতে হবে। স্টুডেন্ট শুড ফলো কালচার, ছাত্রদের উচিত তাদের নিজস্ব সংস্কৃতিকে অনুকরণ করা। স্টুডেন্ট হ্যাজ টু বি বেসড এডুকেশন হ্যাজ টু বি বেসড অন কালচার, আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত আমাদের সংস্কৃতির উপর। থ্যাংক ইউ এভরিবডি। আগামীকালকে ইনশাল্লাহ 12টা আবার তোমাদের সাথে অনলাইনে মিট করার ইনশাল্লাহ নিয়ত রাখি। তবে তোমরা আমাকে জানাবে যে কিভাবে করলে ভালো হয়, কতটুকু করলে ভালো হয়, তোমরা তোমাদের পরামর্শ দিবে। আমি চেষ্টা করবো একটু সমন্বয় করার। সবারটা তো একবারে করা সম্ভব না, সবাই যে যেমন চাবে। আর তোমরা কেমন বুঝলে না বুঝলে এটা ওই জন্যে থ্যাংক ইউ। মোহাম্মদ নুরুল আমিন রাহাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ফয়সাল হাওলাদার ফয়েজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কি করবে এখন? এই লেকচারটা আরেকবার যদি শোনো এবং টেক্সটটা পড়ো, তাহলে তোমাদের কাছে পুরো ধারণা ক্লিয়ার হবে। টেক্সট বুঝলে আনসার করতে পারবে, টেক্সট বুঝলে আনসার করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।